সন্তান আব্বার দিকে তাকায়া শামীম সাইদি আল্লামা সাইদির চোখের দিকে তাকায়। বাবাও শামীম সাইদির চোখের দিকে যখন তাকাইলো, বাবা ছেলের চোখ যখন একত্রিত হয়ে গেল, দু চোখের দুইজনের উভয়ের চোখ দিয়ে পানিগুলো চরচর করে জমিনে পড়তেছে, আর আসল দিয়ে মুখগুলো মুছতেছে। আর শামীম সাইদি গেল, আব্বা জান, আমরা সন্তান অর্থ সম্পদ আল্লাহ কম দেয় নাই, কিন্তু আপনার দুইটা দাবি পূরণ মনে হয় এই সরকার করতে দিবেন। আব্বা জান, আপনার দাবি দুইটা বলেন। আমার ভাইরাম, সন্তান ডেকে গেল, আব্বা জান কি দাবি একটু শুনতে চাই। আল্লামা সাইদি বলছে, বাবারে 50টি বছর কোরআনের কথা বলেছি, 13টি বছর জেলখানে আবদ্ধ, ভালো লাগে না? বলেন তো, যারা কোরআনের ময়দানে কথা বলে, যারা মানুষের মধ্যে চলাফেরা করে, এই লোকগুলো মানুষ ছাড়া কি থাকতে পারে? ভালো লাগে? আমার ভাইরা, যে মানুষরা নাতি পুতি নিয়ে যারা সংসার করবে, লালন পালন করার বয়স বৃদ্ধা হয়ে গেছে, দাদা নানা হয়ে গেছে, এই লোকটা নাতিপুতি দেখতে চায় কি চায় না? দাদার গায়ে দাদার সন্তান, দাদার যখন নাতিপুতি, নানার যখন নাতিপুতি গুলোকে কেউ আঘাত করে, দাদা নানা কষ্ট পায় কি পায় না? আপনার নাতি না যদি কোথাও যান, কেউ যদি আঘাত করে, কষ্ট দাদা নানা লাগে কি লাগে না? তার মানে রক্তের কানেকশন আছে কি নাই? আমার ভাইরাম, যে বয়সে নাতি এবং নানাকে নিয়ে ঘোরার কথা, ফুর্তি করার কথা ছিল, ওই সময় তাকে কারারুষ্ট করে 13টি বছর জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। নামাজের জন্য কোনো ভালো যায় নামাজ দেওয়া নাই। এই যে মাঘ মাসের শীত চলে গেছে, ঠান্ডা পানি, এমন ঠান্ডা পানি দেওয়া হয়েছে, ওযু করা কষ্ট হয়ে গেছে, ফ্লোরে নামাজগুলো পড়তে ভালো কম্বলটা দেওয়া হয় নাই। আবার গরমের ভিতরে এমন ভাবে লাইট বাল্বগুলো দেওয়া হয়েছে, খুব কষ্ট আর নির্যাতন জেলখানার ভিতরে করেছে। আমার ভাইরাম, বড় সন্তান রাফিক বিন সাইদি ওনার আব্বার সাথে যখন 13 সালে দেখা করতে গেল, ওনার আব্বার চোখের দিকে তাকায় দেখে আব্বার নির্যাতনের দৃশ্যটা যখন চোখে পড়েছে, সন্তান হয়ে বাবার কষ্ট সহ্য করতে না পেরে স্ট্রোক করে 2013 সালে দুনিয়ার টান বিদায় হয়ে চলে গেছে। আমার ভাইরাম, সন্তান যখন শামীম সাইদি বলতে, আব্বা জান দুইটা আশা কি একটু জানতে চাই। বলতেছে সন্তান রে, 1 নাম্বার আশা হলো আমার মনে চাই 50টি বছর কোরআনের কথা বলেছি, একটা বারের জন্য একটু কোরআনের ময়দানে কথা বলতে চাই। ও সন্তান শামীম সাইদি, আমি যদি কোরআনের ময়দানে গিয়ে কথা বলি, জনগণ কি আমার কথা শুনবে? আমার ডাকে সাড়া দেবে? আমার মাহফিলে কি লোকজনগুলো আসবে? শামীম সাইদি বলে, আব্বা জান শুধু মানুষ নয়, মানুষের কলিজাটা আপনাকে দেওয়ার জন্য তামাম বাংলাদেশ নয়, বিশ্বের মানুষগুলো অপেক্ষা করতেছে। আমার ভাইরা, সেই মানুষটা কাবা শরীফে যাওয়ার পরে তাকে চাবি দেওয়া হয়, কাবা ঘরের ভিতরে কাজ করার সময় পায়, সেই লোকটাকে একবারে কষ্ট দিয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে দুনিয়ার টান বিদায় করা দেওয়া হয়েছে। 2 নাম্বার বলে শেষ করতেছি, যে বলতেছে যে তাহলে 2 নাম্বার কি? সন্তান বলতেছে, আব্বা জান 2 নাম্বার বলে, আমি যদি মারা যাই আমার মাটিটা যেন খুলনা আলিয়া মাদ্রাসার পাশে, মসজিদের পাশে হয়, যেহেতু আমি ওই জায়গায় লেখাপড়া করেছি। বলছে যে ঠিক আছে, কিন্তু মারা যাওয়ার পরে তাকে জানাজাটা ঠিক মতো ঢাকা করতে দেওয়া হয় নাই, এবং পিরোজপুরে দিছে, খুব কষ্টে জানাজা হয়েছে। বলেন ঠিক কিনা? জানাজা নামাজটা, একজন মানুষ মরে যাওয়ার পরে কোনো শক্তি থাকে, তার জানাজাটা ঠিক মতো করতে দেওয়া হয় নাই। আজকে যারা বাধা দিয়েছিল জানাজায়, আজকে তাদের জানাজা বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে। কি বলেন? আল্লাহ বিচার করছে কি করে নাই? নমরুদ ফিরআউনকে আল্লাহ তাড়াইছিলেন, এদেরকেও তাড়াইছে। এই জন্য যারা ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে বিদায় করছে কি করে নাই? আজকে আল্লামা সাইদির উত্তরসূরি আমার আপনার রাহবার ডক্টর মিজানুর রহমান আল আজহারী ভাই কক্সবাজারে মাহফিল করেছে, লক্ষ লক্ষ মানুষ আজকে যশোরে মাহফিল করতেছে, কত লক্ষ লোক হিসাব করে বলা যায় না। কয়েকদিন আগে থেকে মাঠ কানায় কানায় পড়ল। আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো, এই মঞ্চে কথা বলতে বলে আমি আপনি এই কোনো মানুষ, কোটি কোটি লোক আল্লামা সাইদির কোরআনের কথা শোনার জন্য এসে ভরে যেতে। বলেন ঠিক কিনা মুসলমান? আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আর এই জালেম সরকার যাদেরকে হত্যা করে মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিলাম, আর আল্লাহ এদেরকে সর্বোচ্চ মাকাম জান্নাতের ফেরদাউসের মেহমান বানিয়ে দেন, শাহাদাতের মর্যাদা দেন। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।